1963 সাল দুই ভাই দুইটা যুদ্ধ, একটা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র বন্ধ করা, আর একটা আমেরিকার ভেতরে ইসরায়েলি গোপন লবিং বন্ধ করা। দুইটাতে তারা এগিয়ে যেতেছিলেন, দুটাতে ইসরায়েল পিছু উঠতেছিল। নভেম্বর 22 বড় ভাইকে গুলি করা হলো, পরের দিন থেকে সবকিছু উল্টায় গেল। ডেমোনার চাপ শেষ, রেজিস্ট্রেশনের দাবি শেষ, ইসরায়েল চুপচাপ পারমাণবিক শক্তি হয়ে উঠল। আমেরিকান জায়নিস্ট কাউন্সিল নাম বদলে AIPAC হয়ে গেল। আজকাল আমেরিকান রাজনীতির সবচেয়ে শক্তিশালী লবি। 5 বছর পর ছোট ভাই, যিনি এতদিন নিজেই প্রেসিডেন্ট হইতে চাইতেছিলেন, তাকেও গুলি করা হইল। আমি বলতেছি না কে এর পেছনে ছিল, আমি এটা জানি না, নিশ্চিতভাবে কেউই জানে না। কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো থেকে যায়। যে মানুষটা ইসরায়েলকে বোমা বানাতে দিচ্ছিলেন না, তাকে গুলি করা হইল, তারপরে ইসরায়েল বোমা পেয়ে গেল। যে মানুষটা ইসরায়েলি লবিকে আইনের আওতায় আনতে চাইতেছিলেন, 5 বছর পর তাকেও গুলি করা হইল। তারপর সেই লবি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লবি হয়ে গেল। দুই ভাই দুই গুলি, আর দুইটার পরেই যারা চাপে ছিল তারা জিতে গেল। কাকতালীয় হইতে পারে, কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় না সেই সময়ের চাইতে অনেক শক্তিশালী আজকে ইসরায়েল? আর সম্ভবত কেনেডি পরিবারের সেই ঘটনা আজকেও তারায় ফেরে সব আমেরিকান প্রেসিডেন্টকে। প্রশ্ন রেখে গেলাম, একদিন ইতিহাস তার উত্তর খুঁজে নেবে।